সবাই ওবাই গেল আনা হয়েছে একটা নৌকার মাধ্যমে রেস্কিউ করা হইতেছে। এখন শুধু শিশু আর মহিলারা আনা হয়েছে। পরবর্তী সময় আরো এখন ওদের 4টা ফ্যামিলি আছে। 4টা ফ্যামিলির এখন গেছে সেকেন্ড ট্রিপ। আশা রাখি খুব সময় তাড়াতাড়ি নিয়ে আসবে তাহলে। আর নিয়ে তারা নিজস্ব আত্মীয় স্বজনের গড়েই থাকবো অবশ্য, আমার ক্যাম্পও থাকতে লাগেন না আপাতত। আর এটা এখানে রেস্কিউ করার পরে ওইখানে আবার দেশবন্ধু নগরের এরা অলরেডি স্কুলে প্রায় 100-র উপরে মানুষ স্থান নিচ্ছে, স্কুলে আশ্রয় নিচ্ছে। আর এখানে এখন পর্যন্ত করা হয়েছে না, খুব একটা হইতেছে না, খালি এরা জলের ভিতরে আবদ্ধ হয়ে আছে। প্রত্যেকে রেস্কিউ টিম আনা হয়েছে, এনডিআরএফ এবং সঙ্গে সার্কেল অফিসার আছে, প্রশাসন আছে, সব মিলিয়ে কাছে স্থানীয় মানুষের সবই সাহায্য করতেছে। আজকে আশা রাখি এখন বৃষ্টি না হইলে জল ধীরে ধীরে নামে। সবাই ওবাই গেল আনা হয়েছে একটা নৌকার মাধ্যমে রেস্কিউ করা হইতেছে। এখন শুধু শিশু আর মহিলারা আনা হয়েছে। পরবর্তী সময় আরো এখন ওদের 4টা ফ্যামিলি আছে। 4টা ফ্যামিলির এখন গেছে সেকেন্ড ট্রিপ। আশা রাখি খুব সময় তাড়াতাড়ি নিয়ে আসবে তাহলে। আর নিয়ে তারা নিজস্ব আত্মীয় স্বজনের গড়েই থাকবো অবশ্য, আমার ক্যাম্পও থাকতে লাগেন না আপাতত। আর এটা এখানে রেস্কিউ করার পরে ওইখানে আবার দেশবন্ধু নগরের এরা অলরেডি স্কুলে প্রায় 100-র উপরে মানুষ স্থান নিচ্ছে, স্কুলে আশ্রয় নিচ্ছে। আর এখানে এখন পর্যন্ত করা হয়েছে না, খুব একটা হইতেছে না, খালি এরা জলের ভিতরে আবদ্ধ হয়ে আছে। প্রত্যেকে রেস্কিউ টিম আনা হয়েছে, এনডিআরএফ এবং সঙ্গে সার্কেল অফিসার আছে, প্রশাসন আছে, সব মিলিয়ে কাছে স্থানীয় মানুষের সবই সাহায্য করতেছে। আজকে আশা রাখি এখন বৃষ্টি না হইলে জল ধীরে ধীরে নামে। সবাই ওবাই গেল ভালো।